জামাইকে শখ করে বলছিলাম ছোট মাছ আনতে, তো সে নিয়ে আসছে বেগুন আনতে বলছি। এখন মাছগুলা দেখে পুরাই আমার মাথা ঘুরতেছে, কারণ এই মাছগুলা কুটতে কিন্তু খুবই কষ্ট হয়। খাইতে যেহেতু মজা, কিন্তু কাটতে খুবই কষ্ট। আর একটা কথা কি, যে জিনিসটা করতে একটু কষ্ট হয় সেই জিনিসটা খাইতে কিন্তু খুবই মজা লাগে। আগের আনা কিছু সবজি আছে জন্য সবজি আনতে মানা করছিলাম, তারপরও বেগুন নিয়ে আসছে, যেহেতু বেগুন ছিল না, দুইটা আগের বেগুনগুলা বের করে নিলাম। আর টাটকা যে বেগুনগুলো আনছে মানে ফ্রেশ একদম, এগুলো রেখে দিলাম ফ্রিজে। তো আগের যে সবজি আছে বাঁধাকপি, ফুলকপি, টমেটো সব কিছুই আছে, তো তার জন্য সবজি আনতে মানা করছি। তো এখন জলদি জলদি করে মাছগুলা কেটে নিয়ে আসি। জলদি জলদি আর তো আর হবে না, যেহেতু ছোট ছোট মাছ একটু সময় লাগবেই, তো সময় নিয়ে মাছগুলা কেটে নিয়ে আসি। কাটতে কাটতে আমার রাত হয়ে গেছে পুরা। তো এখন আর মাছ মানে রান্না করতে পারবো না। মাছ রান্না করতে গেলে সবজি কাটতে হবে, মানে মেলা কিছু ভেজাল। তো এখন মাছ রান্না না করে বেগুনের চপ ভাজতেছি। আর এটা হলো হোয়াইট কালারের যে একটা বেগুন হয়, ডিমের মতো দেখতে লাগে, সেই বেগুন। আর হলো মাছের দুপুরের সবজি আছে একটু, আর একটা কিছু ভর্তা দিব, মানে সিম আছে, সিমগুলো ভর্তা করব, তাই হয়ে যাবে। সন্ধ্যাবেলা করে মাছ নিয়ে এসে হাজবেন্ডকে বলছিলাম ছোট মাছ আনতে, খালি বড় মাছ আনে, মানে মেয়েকে নিয়ে মানে কাটতে পারি না জন্য বড় মাছ আনে, কাইটা নিয়ে আসে। তো ছোট মাছ আনলে তো বাড়িতে কাটতে লাগে, তো খুবই কষ্ট হয় মেয়েকে নিয়ে। তো আজকে মানে শখ করে বলছিলাম যে ছোট মাছ নিয়ে আসো। এত ছোট ছোট মাছ আনছে, আপনারা তো দেখলেনই। তো সেই মাছ কুটে টুটে রাত হয়ে গেছে কুটতে কুটতে, তো সেটা রান্না করতে পারিনি, ফ্রিজে রেখে দিলাম। এখন রাতে খাবো নিরামিষ, মানে বেগুন ফাল্টা করে ভাজি করছি, আর কিছু ভর্তা করবো, আর দুপুরের অল্প সবজি আছে সেটা দিয়ে খেয়ে নেব। সকালে রান্না করবো বেশি করে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চচ্চড়ি করব, মানে বেগুন আলু দিয়ে মানে কিছু একটা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রাতের জন্য এতটুকুই। এখন ভাত বসিয়ে দিব, এখন বাজে 8:10। তো এখন ভাত বসিয়ে দিই। আর বেগুন ফাল্টা করে ভাজছি সেটা তো দেখছেনই আপনারা। তো এখন যাই ভাতটা বসিয়ে দিই। মেয়েকে খেলতে দিচ্ছি, ছেলেকে পড়তে বসিয়ে দিচ্ছি। মেয়ে এই যে খেলতেছে, এই যে খেলতেছে, খালি কান্না করে, মানে অল্প সর্দি লাগছে তো তাই কান্না করে। তো আমি যে জলদি জলদি ভাতটা বসিয়ে দিয়ে আসি। বাই বাই, সবাই সাথে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে ভাত বসাইতে এসে দেখি চাল নাই, মানে চাল আনতে বলছি, রাত হবে আনতে আনতে। তো এখন তো 8টা বাজে, এখন তো ভাত বসাইতেই লাগবে। তো আমার মনে পড়ে গেল যে মা তো মানে আমার মেয়ের জন্য চাল দিয়ে দিছিল, মানে নুতুরি বানানোর জন্য, চাউলের গুঁড়া করার জন্য। তো ভাবলাম সেই চাউলগুলাই মানে আধা কেজি বসাই দেই। তো সেই চাউলগুলা ঢাললাম, ঢাইলা বসাইতে এসে দেখি সন্ধ্যাবেলা চা খাইছি যে কয়টা বাসন আছে, তো সেই বাসন কটা ধুয়ে নেই। এখন ধুয়ে নিয়ে ভাত কটা বসাই দিই। আমাদের বাড়িতে মানে ঘরের ভাত খায়, তো ঘরের চাউলের ভাত, তো সেটাই তার জন্য মা দিয়ে দিচ্ছে যে ঘরের চাউলের মানে নুতুরি বানাইলে ভালো হয়, তো তার জন্য দিয়ে দিছে। আমি তো আনতেই চাই না, যেহেতু আমাদের মানে চাউল তো আছেই, তারপরেও দিয়ে দিছে জোর জবরদস্তি।